মাত্র একটা ডিম এবং 1 কাপ ময়দা দিয়ে সকাল বিকালে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারবেন দারুণ মজাদার এই প্যানকেকগুলো। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেল কুকিং বাই ফারজানাতে আবারও একবার ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আমার আজকের রেসিপি আয়োজনে রয়েছে দারুণ মজাদার এই প্যানকেকগুলো এতটা বেশি সফট এবং ফ্লাফি হয় যে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের টিফিনেও কিন্তু এই ধরনের প্যানকেকগুলো খুব সহজেই তৈরি করে দিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। প্যানকেকগুলো তৈরি করার জন্য একটা ছাঁকনিতে শুকনো উপাদানগুলো আগে চেলে নেব। সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ইউজ করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ার দুধ। আপনারা চাইলে গুঁড়ার দুধটা স্কিপ করতে পারেন, তবে গুঁড়ার দুধটা দিলে টেস্ট কিন্তু অনেক ভালো আসে। এবার এই শুকনো উপাদানগুলোকে আমি চেলে নিব। এই প্যানকেকগুলো তৈরি করতে অবশ্যই শুকনো উপাদানগুলো এইভাবে একবার চেলে নিতে চেষ্টা করবেন, এতে করে প্যানকেকগুলো অনেক বেশি সফট এবং ফ্লাফি হয়। তো আমার শুকনো উপাদানগুলো কিন্তু চেলে নেওয়া হয়ে গিয়েছে। এই যে অবশিষ্ট লাম্পস এগুলো কিন্তু আমি ফেলে দেব। এখন এই বাটিটা আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নেবেন, কারণ ফ্রিজের ডিম দিয়ে প্যানকেক কখনোই ভালো হবে না। আপনারা যদি ফ্রিজ থেকে বের করে সরাসরি ডিমটা দিয়ে কেক তৈরি করেন তাহলে আপনাদের কেক কিন্তু ফ্লাফি হবে না এবং নরমও হবে না। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কিছুটা কম বেশি করে নিতে পারবেন, তবে এই চিনিতেই কিন্তু পারফেক্ট একটা মিষ্টি আসবে। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি এই ডিম এবং চিনিটাকে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে এই ডিম এবং চিনিটাকে ভালোভাবে মিক্স করে নেবেন। যেই পর্যন্ত চিনিটা না গলে গিয়ে ডিমটা ফ্লাফি হয়ে আসবে এবং ডিমের কালারটাও চেঞ্জ হয়ে আসবে, সেই পর্যন্ত এই ডিম এবং চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ডিম চিনিটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এই ডিমটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে এসেছে এবং ডিমের কালারটাও চেঞ্জ হয়ে সাদা হয়ে এসেছে। তো আপনারা যদি এইভাবে হুইস্ক দিয়ে ডিম চিনি মিক্স না করতে চান তাহলে ডিম এবং চিনিটা একটা ব্লেন্ডারে জারে নিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নেবেন। এতে করে ডিম এবং চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যাবে। আপনাদেরকে এইভাবে আর কষ্ট করে আলাদাভাবে মিক্স করতে হবে না। তো আমার ডিম চিনিটা ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এই তেল দেওয়ার পরে তেলটাকেও আমি ডিম এবং চিনির সাথে ভালোভাবে মিক্স করে নেব। তো এই পর্যায়ে খুব বেশি সময় নিয়ে মিক্স করার কোনো প্রয়োজন নেই, যেহেতু ডিম এবং চিনিটা আগে থেকেই ভালোভাবে বেশ খানিকটা সময় নিয়ে মিক্স করা হয়েছে। তো এই পর্যায়ে তেলটা শুধুমাত্র 10 থেকে 15 সেকেন্ডের মতো ভালোভাবে মিক্স করে নিলেই হবে, এর থেকে বেশি আর মিক্স করার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি আগে থেকে যে শুকনো উপাদানগুলো চেলে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি, আর সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধটা আপনাদের এখানে কিছুটা কম অথবা বেশি লাগতে পারে, কারণ সব ময়দা বা আটারই পানি শোষণ ক্ষমতা কিন্তু সমান থাকে না, সেই জন্য আপনারা একটু বুঝে তারপরে দিয়ে দিবেন। এবার এই সমস্ত শুকনো উপাদানগুলোকে আমি একটা হুইস্কের সাথে ভালোভাবে মিক্স করে নিব। তো এই মিক্স করার কাজটাও অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে, যাতে করে শুকনো উপাদানে কোনো প্রকারের লাম্পস না থাকে। আমি বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে শুকনো উপাদানগুলো মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। এখানে শুকনো উপাদানে কোনো প্রকারের লাম্পস নেই বা দলা পাকিয়ে নেই। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপাদানগুলো বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে মিক্স করে এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে। আমি আপনাদেরকে ব্যাটারটা একদম কাছ থেকে দেখিয়েও দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এইখানে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন পর্যায়ের হবে, খুব বেশি ঘনও হবে না এবং খুব বেশি পাতলাও হবে না, মোটামুটি মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আপনাদেরকে তৈরি করে নিতে হবে। তো আপনারা অবশ্যই বুঝতেই পারছেন আমি কীরকম ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এই বাটিটাও একটা সাইডে সরিয়ে রেখে দেব। প্যানকেকগুলো তৈরি করার জন্য আমি চুলায় একদম লো আঁচে একটা প্যান ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে আমি অল্প করে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে প্যানটা কিন্তু হাই হিটে গরম করা যাবে না, এতে করে কেকের নিচে কিন্তু অনেক বেশি কালার চলে আসবে। এবার আমি 1 মিনিটের মতো এই কেকটাকে এভাবেই রেখে দিব।
1 মিনিটের মধ্যেই দেখবেন কেকটা এরকম সুন্দরভাবে উপরে বুদবুদ চলে আসবে। এই পর্যায়ে আমি কেকটাকে উল্টিয়ে দিচ্ছি এবং অপর পাশটাও 30 থেকে 40 সেকেন্ডের মতো এভাবেই ভেজে নেব। এই সময়ের মধ্যেই কিন্তু কেকটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা প্যানকেক আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আমি সেম প্রসেসে এখানে কিছু পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি এবং 1 মিনিটের মতো আবারও এই কেকটাকে বেক করে নেব। 1 মিনিট পর আবারও দেখবেন এরকম সুন্দর জালিদার হয়ে যাবে। সেই পর্যায়ে এই কেকটা আমি উল্টিয়ে দিচ্ছি এবং 30 থেকে 40 মিনিটের মতো আবারও এই অপর পাশটা সুন্দরভাবে বেক করে নেব। এভাবেই আমি সবগুলো প্যানকেক তৈরি করে নেব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার প্যানকেকের আউটলুকগুলো ঠিক কতটা বেশি পারফেক্ট এসেছে। এই কেকগুলো এতটা বেশি সফট এবং ফ্লাফি হয় যে বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু খুব মজা করে এই প্যানকেকগুলো খাবে। তো আশা করছি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো কিন্তু রেসিপিটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।